তো গুড মর্নিং গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনারা সবাই জানেন যে আমি এইখানটা ঝিঙে গাছ বসিয়েছিলাম এই জায়গাটা জাল দিয়ে। তো এর আগের দিনও ঝিঙে পেড়ে খাওয়া হয়েছে, আপনাদেরকে দেখিয়েছি। তো আজকেও দেখুন দেবাঞ্জনার বাবা এই যে কাটছে। দাঁড়াও, ধরবো কটা টোটাল কটা এরকম করে নেওয়া মুশকিল না? তোমাকে ওই রকম সিস্টেমে ঝুলিয়ে দিতে হবে, ওরকম ঝুলিয়ে দিলে তবে মনে ভালো হবে, কাটতে সুবিধা হবে। কি করে আসান হবে এরকম করে? মাছ না হলে ও মা, তুমি তো অন্য মাছ এনেছো, সামুদ্রিক মাছ, তাহলে কি করে ঝোল হবে? কাকে দেবে নাকি? আমাকে দেবে? না, তোমার তো আবার দয়ার শরীর, তুমি তো আবার মানুষকে দাও। তোমাকেই দেবো দয়া করে। আমাকেই দেবে? বাবা কি সাইজ হয়েছে গো, লোক দেখলে তো পাগল হয়ে যাবে। কেরালায় ঝিঙে হচ্ছে বলে কথা। হেব্বি সুন্দর, একটা ফটো তুলে নেবো, দাঁড়াও ওখানে দাঁড়াও। হ্যাঁ, আলো তো ফুল গাছের কাছে চলো। দাঁড়াও 1 মিনিট। চলো। ও কত ফুল হয়েছে দেখো। না ফুল তো হবে, নিয়ে যাও। গাছগুলো ঠিক করতে হবে জানো। এই গাছটা কেন মরে গেল কেন? ফাঙ্গাস লেগেছে গড়ে, দেখতে হবে। এ বাবা, কি হবে? খেয়াল করে নিয়ে যাবে। ফাঙ্গাস সাইড দিতে হবে, ফাঙ্গাস সাইড দিলে তবে হয়। দেবাঞ্জনে গেলে ডাক্তারখানায় গিয়েছিলাম, তো হচ্ছে কি ডাক্তার নেই, ডাক্তার নাকি কোথায় ট্রেনিংয়ে গেছে, ডাক্তার কালকে আসবে। আজকে সর্দি করেছে, ডাক্তার কালকে আসবে, কী জ্বালা। তো দেবাঞ্জনের জন্য কী কিনেছি, এই যে কাটলেট, আর এটা চিকেন পপস এই কেনা হয়েছে। আর একটা কিনেছি, এটাকে কি ব্রেড বললো, সুইট ব্রেড না কি একটা বললো, না দেখি কি জিনিসটা, কাটাই তো আছে। মিষ্টি হবে খেতে নাকি? হ্যাঁ ওই ব্রেড আর কি, মিষ্টি দিয়ে করেছে নাকি বলতো, একটু খেয়ে দেখি। মিষ্টি চিনি দিয়ে আছে তা। ভালো, খারাপ না। তো দুজন মিলে ভাগ করে খাবো, মেয়ের আমি ভাগ করে খাবো, চল। তো বন্ধুরা সন্ধে হয়ে আসছে, সন্ধ্যার প্রদীপ মেজে নিয়েছি, একটু পরে সন্ধ্যা দেবো। কিন্তু আবহাওয়াটা তো দেখতেই পাচ্ছেন ভীষণ খারাপ, একদম সারা দিনটাই এরকম মেঘলা মেঘলা আবহাওয়া। তো কিছু করার নেই, এখানে যেমন আবহাওয়া সেরকমভাবেই তো চলতে হবে। তো ফুলগুলো সব পচে যাচ্ছে বর্ষার জন্য। আর এই যে কলা ফুল ফুটেছে অল্প, আর এদিকে আর একটা ফুটছে নতুন। সব ফুল গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে, এগুলো ভাবছি আমি মানে কেটে ফেলে দেবো, পরবর্তী সময় নতুন করে আবার কিছু বসাবো। আর এই গাছটার ফুলটা দেখুন কত ফুল হয়েছে, দেখতে পাচ্ছেন? কালারটা দেখুন কত সুন্দর। গাঁদা ফুলগুলোও তো খুব সুন্দর কালার। আর ওখানের ফুল গাছটা দেখুন কত বড় হয়েছে, লম্বা। আর রাস্তাটা ভেবেছিলাম পরিষ্কার করব, কিন্তু আমার শরীরটা খারাপ বলে করতে পারিনি। তো কবে করব জানি না, রাস্তার অবস্থাটা খুব খারাপ, করতেই হবে। এই দেখুন পুরো মেঘ ভর্তি। তো এই গাছগুলো সে অগড়া ফলের গাছ, এইটা কত তেজে হয়েছে দেখুন অগড়া ফলের গাছটা। এই অগড়া ফলটাও কিন্তু খেতে ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু অনেক জায়গা দিতে লাগবে অগড়া ফল হতে গেলে, অত জায়গা পাবো কোথায়? সব লঙ্কাগুলো প্রায় পেকে গেছে, আর গাছটা অনেকটা তেজ মনে হয় কমে গেছে, এত ফল হয়ে আছে
যার কারণে মনে হচ্ছে অনেক তেজ কমে গেছে, এর তেজ নেই। গাছটা একটুখানি রোদের দিকে রাখলে তবে ভালো হতো। ডাল এদিকে দেখা যাচ্ছে না, এরকম খাবো খাবো করি কিন্তু মানে মায়া রেখে দিয়েছি। গাছের লঙ্কা গাছেই শুকিয়ে যাবে। লঙ্কা লাল হলে দেখতে ভালো লাগে বলে ওই জন্য আমি লঙ্কাগুলোকে সব পাকিয়েছি। সবুজ রঙের লঙ্কাগুলো কিন্তু অত বেশি দেখা যায় না, এই যে অনেক হয়ে আছে, আর লাল লঙ্কাগুলো দেখা যায় সেই জন্য। আর গোলমরিচ তো একটা গাছই বেঁচে আছে, এই দেখুন নতুন করে গোলমরিচ এসেছে, আর একটা গাছ তো মারা গেছে। এই গাছটা থেকে লঙ্কা আমি তুলে তুলে খাচ্ছি, কারণ এটাতে লঙ্কা মোটামুটি অল্প অল্প আছে সেই জন্য। তো চলুন সন্ধ্যাটা দিয়ে দিই। দেবাঞ্জনার শরীরটা খুব খারাপ, দেবাঞ্জনা হাই করে একটু। তো চলুন সন্ধ্যা দিয়ে দিই, আবার পরে কথা বলছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আমি পরের দিনে গিয়েছিলাম স্টেশনে টিকিট করার জন্য। তো কিসের জন্য টিকিট করেছি, আমি যাব কোথায়, তিরুপতি বালাজির দর্শন করতে। জানি না ঠাকুরের দর্শন করতে পারবো কি না, তবুও মনের ইচ্ছা পূরণ করার জন্য যাচ্ছি। তো আমরা যাচ্ছি এই দিক থেকে, মানে আমাদের কেরালা থেকে, কেরালার বাড়ি থেকে, আর আমার বান্ধবীরা আসছে বেঙ্গল থেকে। আর টিকিট কাটার পরে যখন আমি আসছিলাম তখন দেখলাম একটা ট্রেন ছাড়ছে। তো ভাবলাম দেখি একটু ট্রেনের দৃশ্যটা বন্ধুদেরকে শেয়ার করি। তো আমার তো খুবই ভালো লাগে এরকম ট্রেন যাবে আসবে দেখতে। তো দেখুন আমি কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে হয়ে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর ওখান দিয়ে যাওয়ার সময় দেখলাম ট্রেনটা পাস হচ্ছে। তো ভাবলাম একটু দেখি সিনারিটা একটু তোলাই যাক, ভালোই লাগবে। তো এরকম যখন ট্রেন যায় তখন কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যায়, শুধু মনে হয় যে কবে বেঙ্গলে যাব ট্রেনে করে। কারণ আমরা তো বেঙ্গলে অনেক কম গেছি, 14 বছরে মাত্র গেছি কবার, 3 বার। তো আমাদের অনেকটা সিচুয়েশান খারাপ থাকার জন্য যেতে পারি না, কারণ মেয়ের এক এক সময় পরীক্ষা হয়, তারপর হাজব্যান্ডের অনেক রকমের কাজ থাকে, তারপরে সাংসারিক কিছু সমস্যার জন্য যেতে পারি না। তো যাই হোক, ট্রেনের দিকে দেখি আর ভাবি যে কবে যাব কবে যাব। যখন ট্রেনে করে যাই তখন মনে হয় যে কতক্ষণে গিয়ে বেঙ্গলে পৌঁছাবো, কারণ 2 দিন থেকে 2.5 দিন লাগে বেঙ্গলে যেতে। তো যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কিছু ফটো আমি আপনাদেরকে শেয়ার করব আমার মেয়ের আর আমার। তার মধ্যে যে ফটোগুলো সবথেকে আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর এই দেখুন ট্রেনটা কিন্তু চলে যাচ্ছে, আর আমিও এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আমি একটা বান্ধবীর বাড়িতে সাইকেল রেখেছি, ওখান থেকে আমি সাইকেলটা নিয়ে বাড়ি চলে আসব। আর এই দেখুন সেলফিগুলো কেমন হয়েছে, প্রথম আমার সেলফি, তারপরে ফুলের সেলফি। তো এই ফুল আর আমাকে আর আমার মেয়েকে দেখতে দেখতে একটা গান আপনাদেরকে শোনাই। শোনো শোনো আজ কেন মনে করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। সাথী ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে শোনাতে চাই। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। সাথী ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে শোনাতে চাই। তো আর একটা গান শোনাবো। লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতন তোমার গালটা, একটু ছুঁতে আমার ইচ্ছে করে, হো আমি কি করি, হো আমি কি করি। লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতন তোমার গালটা, একটু ছুঁতে আমার ইচ্ছে করে, হো আমি কি করি, হো আমি কি করি। তো গান দুটো শোনালাম, তো আর একটা গান করব ভাবছি, দেখি কোন গানটা করা যায়।
बता मुझको सनम मेरे तुझे कैसी लगती हूँ, बता मुझको सनम मेरे तुझे कैसी लगती हूँ। 1 से लेकर 10 तक नंबर 1 है टू, डू यू लव मी, हो आई लव यू, डू यू लव मी, आई लव यू। बता मुझको सनम मेरे तुझे कैसी मैं लगती हूँ, बता मुझको सनम मेरे तुझे कैसी लगती हूँ। 1 से लेकर 10 तक नंबर 1 है टू, डू यू लव मी, आई लव यू, डू यू लव मी, আই লাভ ইউ। তো চলুন বন্ধুরা, গান শোনানো হয়ে গেছে, এবার সবাইকে টাটা বাই বাই জানিয়ে আমি ভিডিওটা এন্ড করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা বাই বাই, আবার দেখা হবে। সবাইকে আলবিদা। সবাই সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি ধ্যান নেবেন। আর বর্ষাতে বেশি ভিজবেন না, কারণ এখন সবাইয়েরই সর্দি জ্বর হচ্ছে। আমার হয়েছে, আমার মেয়েরও হয়েছে, আমার হাজব্যান্ডেরও হয়েছে, সবাই মেডিসিন খাচ্ছি আর নিজেকে ঠিক করার চেষ্টা করছি। তো চলুন বন্ধুরা, টাটা বাই বাই, আবার আসবো নেক্সট ব্লগে। ততক্ষণ আলবিদা।